রাইডার্স হেরে গেছে রাজশাহী দেশে একদম জায়গা মতো মরিচ দিয়া, কেননা রংপুর রাইডার্স বেশি অহংকার করছিল, তারা মাইসে কান্দাই সারে সেই অবস্থা। রংপুর রাইডার্স 4 বলে 1 রান লাগে হারতে হেরে গেছে। রংপুর রাইডার্স হেরে গেছে রাজশাহী দেশে একদম জায়গা মতো মরিচ দিয়া, কেননা রংপুর রাইডার্স বেশি অহংকার করছিল, তারা মাইসে কান্দাই সারে সেই অবস্থা। এখন থাঙ্গি গেছে, রংপুরও থাঙ্গি গেছে, আমার টিভিও থাঙ্গি গেছে। কি হইলো এটা, কি হইলো এটা, কি হইলো? ইয়েস, রাজশাহী জিততে গেছে, শান্তর রাজশাহী জিততে গেছে। রংপুর রাইডার সুপার ওভার হেরে গেছে, 6 রান করছে মাত্র, 7 রানের টার্গেট ছিল। আর মোস্তাফিজ পারলো না জিতেইতে সুপার ওভারে। ক্যাম্বাই পারবে ভাই, পারার মতন অবস্থায় আছে মোস্তাফিজ, ক্যাম্বাই জিতেইবে। একটা দল 6 রান করছে, 6 রানে কি জিতানো যায়? প্রথম বলে 4 মারছে, পরে বলে 2, পরে বলে 1। আমাদের তানজিব তামিম এই যে কোচ, কি আশা হাসছিল, সব বন্ধ হয়ে গেছে। রংপুর হারা মানে আমরা আমাদের জিত, মানে যতগুলো বিপিএল দল আছে সবার জিত। কেনিসে রংপুর তারা বড় বড় কথা বলে, এক্সের বড় বড় কথা বলে। রংপুর হেরে গেছে, আজকে ঢাকাও হেরে গেছে, আর সুপার ওভারে মোস্তাফিজ জিতে দিতে পারলো না। এই বিষয়ে আপনাদের কাছে কি মতামত সেটা জানান। আর আজকে রিপন মন্ডল যা করে দেখাইছে সেটা অস্থির, সত্যি রিপন মন্ডল দেখাইতেছে যে সুপার ওভারে বল করছে, আমি তো 2টা ওয়াইড, 8 বলে 6 রান দিচ্ছে, ভাবুন। আর এইভাবে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের ইয়ং প্লেয়াররা, আমরা আশা করি ভালো কিছু হবে। আর এই যে জিততে গেল, সত্যি খুশি লাগতেছে, ভালো লাগতেছে। ইয়েস, রংপুর রাইডার্সকে খেয়ে গেছে রাজশাহী। রাজশাহী বাঘের বাচ্চা আমাদের তানজিব তামিম, অন্যরকম ফিল, অন্যরকম উচ্চতা, অন্যরকম খেলছে ভাই, সেলুট। এরমভাবে রংপুরের একটা বাস দেওয়ার জন্য, এই রংপুর বাস খাওয়ার উপযুক্ত সময় হয়েছে, এখন খাইবে। এই ম্যাচটা যদি জিততে যেত তাকে পাও মাটিতে পড়তো না। ঢাকার লাগে খেলার 4 তারিখ দেখাইবে, একসে দেখা হইবে। আমরা আশা করি ভালো কিছু হবে। ঢাকার বিপক্ষে ওদিনকে হারামই, কারণ ওদিনকে আমাদের গরুবাদ যদি না হয় আর বড় ইসের দাদা টাঙ্গেলিয়াম, এটা হচ্ছে মূল কথা। যাই হোক,